This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে ছিল দলের আদি গোষ্ঠীর নেতা বলে পরিচিত নেতাদের আধিক্য এবং একই সঙ্গে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তাতে কিন্তু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আরও একবার কিন্তু স্থাপিত হয়েছে। 2026-এর আগে দলের রাশ নিজের হাতে আবারও কড়া হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ব্যাখ্যাও উঠে আসছে রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনদা, কিছুদিন আগে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেছিলেন, বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে পুলিশ মন্ত্রী পূর্ণ সময়ের করা হোক, তাতে প্রশাসন আরও গতিপ্রাপ্ত হবে। এরপরেই কিন্তু দেখা গেল যে দলের যে সাংগঠনিক যে সভা হলো, জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, সেখানে কিন্তু দলের আদিগোষ্ঠী নেতাদের বিশেষ প্রাধান্য। তো কি বলবেন হুমায়ুন? দেখুন, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব, তিনি যে বাংলার মানুষের নয়নের মণি, বা তিনি 1984 সাল থেকে সংসদীয় রাজনীতিতে সরাসরি প্রবেশ করার পর অদ্যাবধি গতকাল 25শে নভেম্বর 2024 তারিখ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে বাংলার মানুষের কারো প্রশ্ন নেই, আমারও কোনো দিন প্রশ্ন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে, যোগ্য উত্তরসূরি হিসাবে কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গী হিসাবে রাজ্যের যে ক্ষমতাসীন দল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, সেখানে তার অন্তর্ভুক্তি চেয়েছিলাম। সেটা নাই প্রাধান্য পেতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি যে আমি আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় বসবাস করি। মুর্শিদাবাদ জেলায় আমার রাজনৈতিক বয়স প্রায় 42 বছর। তো সেখানে নেক্সট ইলেকশনে আমি কাউকে চ্যালেঞ্জ করার কথা বলিও নি, বলবও না। কিন্তু কিছু কিছু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সমস্ত ক্ষমতা ভোগ করছে বা অধিকারী হয়ে যারা আমাদেরকে, মানুষের কাছে আমাদের কি গ্রহণযোগ্যতা আছে এটা বারবার প্রশ্ন তুলছে। বা একজন সাংসদ বলেছেন ডাইরেক্ট হুমায়ুন কবিরকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ্যতা নিয়ে কোনো কথা হুমায়ুন কবির কোনোদিন বলেনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কথা বলে তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি গুরুত্ব পায়, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে, সেটা প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে মুর্শিদাবাদ জেলা। আপনি কি চাইছেন যে সংগঠনে এবং প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও গুরুত্ব দেওয়া হোক? অবশ্যই, কারণ সেখানে কারো বাধা হওয়া উচিত না, তাদের কোথাও হাতে ঘা লাগা উচিত না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রশাসনিক যোগ্যতা আজকে অর্জন করেছে, কারো দয়াই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যারা চলছে, সেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? আমি অন্ততপক্ষে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করার লোক না। আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতি করি। মুর্শিদাবাদ জেলায় নেক্সট ইলেকশন আসলে কে যারা বলছে হুমায়ুন কবিরকে কথা বলার, সেদিন হুমায়ুন কবিরের কাছে ভোট ব্যাংক আছে, হুমায়ুন কবিরের কথাই মুর্শিদাবাদ জেলার ভোট হয়, না অন্য যারা আজকে তোষামদের রাজনীতি করছে
তাদের কথায় মুর্শিদাবাদের মানুষ ভোট দেয়। নেক্সট ইলেকশনে তার প্রমাণ করেই ছাড়বে। না, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বেশ কিছু নেতা আপনি বলছেন যে ক্ষমতা কুক্ষিগত করছে, তাদের দিকে নিশ্চয়ই আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনার ঠিক বুঝতে পারবেন তিনি অভিজ্ঞ নেত্রী। তিনি 1984 সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি সংসদে পা দিয়েছিলেন, 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী। তিনাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি দেবও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আস্থা, শ্রদ্ধা, ভক্তি সব আছে, থাকবে। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলবো। অভিষেককে কিরকম ভূমিকায় দেখতে চান সংগঠনে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় সংগঠন চালাচ্ছে। গত 33 পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তো নির্বাচন হয়েছে। সেখানে যে যাই বলুক স্বচ্ছভাবে নির্বাচন হয়েছে। কোনো জায়গায় লোকাল কোনো জায়গায় সমস্যা হয়েছে, সেটা তো ভুলে যেতে হবে, নির্বাচনের একটা অঙ্গ। বাকি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ছোট করার চেষ্টা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, তারা আগামী দিনে সাকসেস হবে না। হুমায়ুন কবিরের একেবারে নির্দিষ্টভাবে নিশানায় মমতা ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের এই যে বলয়, সেই বলয়কেই কিন্তু কোথাও একটা আক্রমণ করলেন হুমায়ুন কবির। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা সংগঠনে মোটেও ঠিক কাজ হচ্ছে না বলে বললেন ভরতপুরের বিধায়ক, এবং পাশাপাশি প্রশাসনে এবং সংগঠনে স্বমহিমায় ফিরে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও সক্রিয় হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু সরাসরি বার্তা দিলেন হুমায়ুন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।